হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে নন্দন খুলে গেছে, এখন সব বাংলা ছবি হিট। তাই তো, এটাই তো হয়ে দাঁড়ালো এখন, যে বাংলা ছবি আসবে সব বাংলা ছবি হিট। তো অ্যাকচুয়ালি বাংলা ছবির জন্য নন্দনটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। আমি এখানে পজিটিভ না ভিডিও বানাতে এসেছি না নেগেটিভ, আমি একটা নিরপেক্ষ বিচার দিতে এসেছি যে কোন ছবির জন্য নন্দনটা বেশি ইম্পর্ট্যান্ট, যেটা অ্যাটলিস্ট ভালো ছবি হয়েছে, যেটা ওয়ার্ড অফ মাউথ ছড়ানো দরকার, সেই ছবির জন্য অ্যাকচুয়ালিতে নন্দনটা ইম্পর্ট্যান্ট। নাহলে তুমি বলো আজকে নন্দন খুলেছে, মানে আমি নন্দন খুলেছে 2-3 দিন হয়েছে বোধহয় নন্দন খুলেছে, তুমি জাস্ট নন্দন খুলে দেখবে ইচ অ্যান্ড এভরি শোজ ইয়েলো কার্ড দেখছে, প্রত্যেকটা শো হিট। মানে পুরাতন সিনেমাটা দ্য অ্যাক্সিডেন্ট, এই সিনেমাটাও 6:50 শো হাউসফুল। বিনোদিনী, একটি নটির উপাখ্যান, এটা হাউসফুল হয়েছে, আমি প্রাণ থেকে বেশি খুশি হয়েছি, স্বাভাবিক। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড রুক্মিণীদির ছবি এবং ছবি হিসাবে খুব ভালো ছবি। তো এটা 6টা শো, এটাও হাউসফুল, এটা রেগুলার হাউসফুল যাচ্ছে, ঠিক আছে। এটা নিয়ে আমাকে অনেক ভিডিও বানাতে বলেছিল। কিলবিল সোসাইটি 4:10 শো হাউসফুল। দেখো কিলবিল সোসাইটি এমনিই হাউসফুল ছিল, এমনিই হাউসফুল হতো, এমনিই হবে। কিলবিল সোসাইটি দারুণ ব্যবসা করছে, এটাতে অসুবিধাটা কোথায় ভাই? কিলবিল সোসাইটি দারুণ ব্যবসা করবে সবাই জানতো, কারণ ইট ইজ আ সিকুয়েল ওরিয়েন্টেড ফিল্ম। তো এটা তো ব্যবসা করার সিনেমাই ছিল, এটা তো ব্যবসা করতোই, এই সিনেমা ব্যবসা করবে, চোখ বন্ধ করে জেনে নিও। তো এটা নন্দন না পেলেও ব্যবসা করতো, এটার জন্য নন্দনের কোনো দরকার নেই। এই প্রবলেম হচ্ছে শুরু হলো হাঙ্গামা.com নিয়ে। দেখো হাঙ্গামা.com পর্যন্ত ইয়েলো কার্ড হয়ে রয়েছে, মানে আমার দেখে না অবাক হয়ে গেছি আমি যে কী ভাই, কেন ভাই? তাও যদিও ছোট অডিটোরিয়ামটা দেওয়া হয়েছে হাঙ্গামা.comকে, খুব খুশি হয়েছি আমি। সোনার কেল্লা চলছে, সোনার কেল্লা সম্ভবত একদম মানে আমাদের পুরনো সোনার কেল্লা, সেটাই চলছে, সেটা গ্রিন হয়ে রয়েছে। বরং আমার মনে হয় যে হাঙ্গামা.com থেকে সোনার কেল্লাতে বেশি বড় অডিটায় দেওয়া হয়েছে, খুব বুদ্ধিমানের কাজ করা হয়েছে, কারণ একটা জঘন্য সিনেমার থেকে একটা ভালো সিনেমাকে দেওয়া ভালো। সত্যি বলে সত্যি কিছু নেই, একটা শো হাউসফুল আছে, একদম হাউসফুল, মানে টিকিট নেই আর, দেখতেই পাচ্ছ। তো এবার এখানে একটা জিনিস বোঝার আছে, খাদানের মতন ছবি কিন্তু নন্দনে চলেনি, তারপরও ব্লকবাস্টার হয়েছে। নন্দনে বাংলা সিনেমা চলে কোনো দিন ব্লকবাস্টার হতে পারে না, নন্দনে সিনেমা চলে ওয়ার্ড অফ মাউথ জেনারেট হতে পারে, এইটা খুব ইম্পর্ট্যান্ট। আমি একটা কথা দেখছিলাম, অতনু রায়চৌধুরী বলেছেন, আমি একদম এগ্রি করি না এটার সাথে, যে যদি এটাই অনেক বড় পাওনা যে নন্দনের হাউসফুল হয়ে গেল এবং নবীনাতে হাউসফুল হয়ে গেল, এটাই একমাত্র পাওনা, এটা একটা বিরাট বড় পাওনা। আমার মনে হয় না, আমার মনে হয় পাওনাটা তখন যখন একটা মালদার হল হাউসফুল হয়, যখন একটা খানাকুলের হল হাউসফুল হয়, যখন হাওড়ায় একটা নতুন হল খোলে, ঠিক আছে। এবং এই জিনিসগুলো না হলে গ্রাম বাংলার দর্শক বা গোটা বাংলা যতক্ষণ না সিনেমা দেখবে ততক্ষণ কিন্তু একটা সিনেমা কখনও ব্লকবাস্টার হতে পারে না, মানে সেই লেভেলে ব্লকবাস্টার হতে পারে না। তাহলে তোমার বাজেট এইটুকু রাখতে হবে, সিনেমাটাও এইটুকু বানাতে হবে, নন্দনের জন্য সিনেমা বানাও, নন্দনে হিট করিয়ে বের করে দাও। এই যদি মেন্টালিটি থাকে তাহলে আলাদা কথা। নন্দনে কিন্তু সিনেমা 30 টাকা, 50 টাকা, 70 টাকা, এই কারণে লোকে দেখতে যায়, এত সস্তায় টিকিট এবং এসিতে বসে একটু শান্তিতে বসতে পারে, এই কারণে লোকে নন্দনের সিনেমাটা দেখতে যায়। খুব ভালো কথা, আমি মানলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নন্দনের সিনেমা চলে কিন্তু হিট হয় না। এবং বেসিক্যালি নন্দনের জন্যে যে সিনেমাগুলো ভালো সেটা হচ্ছে পাটালিগঞ্জের পুতুল খেলা। এই ছবিটা আমার মনে হয় যে নন্দনে চললে একটু ওয়ার্ড অফ মাউথটা স্প্রেড হতে পারতো, সেটাও হলো না, সেইটা দরকার ছিল, সেই ছবিটার দরকার ছিল। কিলবিল সোসাইটির কিন্তু নন্দনের কোনো প্রয়োজন নেই। কিলবিল সোসাইটি খারাপ বলুক, লোকে ভালো বলুক, পেরিয়ে কিলবিল সোসাইটি কিন্তু ব্যবসা করবেই, এটা হচ্ছে ব্যাপার, এইটা হচ্ছে ব্যাপার। এবং ওটা কিন্তু অন্য জায়গাতে থেকেও ব্যবসা করবে, মানে আইনক্স সাউথ সিটিতেও ব্যবসা করবে কিলবিল সোসাইটি। এটা হচ্ছে আসল কথা, হচ্ছে আইনক্স সাউথ সিটিতেও যে ছবি চলে, যে ছবি আইনক্স বর্ধমানেও চলে, যে ছবি ধরো বাঁকুড়ার ওই গন্ধেশ্বরী চিত্রালয়, যেটা হলটা মানে ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে, সেই হলটা খুলে যখন সেই ছবি চালানো হয়, এই জিনিসগুলো যখন হতে থাকে, আসানসোলে যখন ছবিটা চলে, যখন খড়দতে ছবিটা চলে, এই জায়গাগুলোতে যখন ছবিটা চলতে থাকে, তাহলে তখন সেই সিনেমাটাকে বলা যায় যে এই সিনেমাটা সব জায়গা থেকে ব্লকবাস্টার। কিন্তু এখন প্রবলেম হচ্ছে যে এখন কিন্তু নন্দনে সিনেমাটা চলবে, ধরো এই যে হাঙ্গামা.com, এই সিনেমাটা নন্দনে একটুখানি দুটো লোক দেখলো, কি মানে তারা দেখতে তো সিনেমা দেখতে আসে না, তারা গরমে এসিতে অসুবিধা পেয়েছে, সেই কারণে তারা এসছে, মানে তারা গরমে অসুবিধা পাচ্ছে, বাইরে একটু এসিতে বসতে এসছে, একটু ঘুমোতে এসছে, একটু জিরোতে এসছে। এই কারণে যদি কেউ আসে সিনেমাটা দেখতে, তাহলেও সেই সিনেমাটাকে সাকসেসফুল, রানিং সাকসেসফুলি এগুলো লিখে যাওয়া হবে। তো নন্দনে চলার একটা পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিক আছে। এবং নন্দনে আমার মনে হয় যে শ্রীমান ভার্সেস শ্রীমতী আসছে, এই যে আরি আসছে, এই ছবিগুলো আমার মনে হয় যে ওয়ার্ড অফ মাউথ স্প্রেড করার একটা জায়গা পাবে। প্রচুর মানুষ এই সিনেমাগুলো এই হলে দেখতে যাবেন, প্রচুর মানুষ দেখতে গেলে তারা ভালো বলবেন। যদি সিনেমা ভালো বানাও তাহলে সেখান থেকে আস্তে 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 একটা মানে গেন হবে। আমি জানি না নন্দন আবার পাবে কিনা শ্রীমান ভার্সেস শ্রীমতী স্পেশালি, কারণ যেহেতু জানোই মানে পলিটিক্যাল একটা ব্যাপার রয়েছে। যাই হোক, তো ছবি যদি ভালো হয়, সেটা প্রজাপতিও কিন্তু নন্দন পায়নি, কী যায় এসছে। খাদান নন্দন পেয়েছে, কী যায় এসছে। বহুরূপী তো নন্দন পায়নি, কী যায় এসছে। সবথেকে বড় ব্লকবাস্টার্সগুলো নন্দন ছাড়াই এসছে। তো
এই নন্দন জিনিসটা অ্যাকচুয়ালি তো আরও হার্মফুল, আরও ক্ষতিকর কলকাতার জন্য। নন্দন এবং রাধা স্টুডিও কেন বলছি, কলকাতায় লোকের পারচেসিং পাওয়ার রয়েছে, ভালো রকম পারচেসিং পাওয়ার রয়েছে। নন্দনের মতন হল আমার মনে হয় যে গ্রামে গঞ্জে ইন্টিরিয়ার্সে সরকারের অবিলম্বে বানানো উচিত। সেটা তো সরকার বানাবে না, হাজার রিকোয়েস্ট করলেও বানাবে না, জানি না কেন বানাবে না, তবে বানালে খুব ভালো হয়। নন্দন যদি চলে তাহলে নন্দনের মতন প্রত্যেকটা জেলায় একটা করে হল থাকলে, পশ্চিমবঙ্গের কথা বলছি, তাহলে আমার মনে হয় আরও বেশি ভালো হয়। এটা নিয়ে আলোচনা করছি এই কারণেই, কারণ খাদান কিন্তু নন্দন দিয়ে হিট হয়নি। খাদান যদি 30 টাকায় সরকারি হলে মানুষ এরকম সুযোগ সুবিধাভাবে দেখতে পারে, তাহলে খাদানের মতন ছবি 20 কোটি না 40 কোটি টাকার ব্যবসা করবে, কথা দিতে পারি। এরকম হল আরও হওয়া দরকার। এবং আজকে যদি একটা নন্দন হয়, সেটা যদি প্রচণ্ড ক্যাপাসিটি ফুল হতে থাকে রেগুলার, বাঁকুড়ার মতন জায়গায়, বাঁকুড়াতে একটা হল নেই, সেখানে সরকার কিছুতেই হল খুলবে না। তো এরকম একটা জায়গায় যদি ক্যাপাসিটি ফুল হতে থাকে, তখন কিন্তু বাঁকুড়ার ওর পাশেই দেখবে আর একটা প্রাইভেটে একজন মানুষ, সে হয়তো ওরকম 50 টাকা 70 টাকা একটা হল খুলেছে। তো এটা হবে কিন্তু তখন, জানো তো। তো এটাই হচ্ছে ব্যাপার। নন্দন একটা কালচারাল জায়গা, একটা কালচারাল সেখানে গেলে এমনিই ভালো লাগে, আমার তো ভালো লাগে। তবে আমি এটুকুই বলতে পারি যে নন্দনে চললো তার মানে এই সিনেমা ব্লকবাস্টার, তার মানে এই সিনেমা এটা যারা বলে দেন তাদেরকে আমি জাস্ট একটু বলতে চাই, নন্দনের বাইরে বেরিয়ে একটু হল ভিজিটটা করুন দয়া করে। নন্দনে হল ভিজিটটা করবেন না, জানি ওখানে সবথেকে বেশি ক্রাউড থাকে, নিশ্চয়ই সেখানেই আপনি যাবেন যেখানে সবথেকে বেশি ক্রাউড থাকবে। কিন্তু আমার মনে হয় নন্দনের বাইরে বেরিয়ে অন্য জায়গাগুলোতে যান, সেখানে যদি ক্রাউড টানতে না পারেন, তাহলে আপনার ছবিটা কিন্তু শুধু নন্দন কেন্দ্রিক হয়ে গেছে, আপনার ছবিটা কিন্তু এক কথায় দেখতে গেলে ব্যর্থই। আর একটা যেটা সবথেকে বড় কথা, সেটা হচ্ছে ভালো ছবির জন্য নন্দন, খারাপ ছবির জন্য নয়, ঠিক আছে। খারাপ ছবি নন্দনে চলে রানিং সাকসেসফুলি লিখে দেওয়াটা খুব বিরক্তিকর ব্যাপার অ্যাকচুয়ালিতে, কিন্তু এখন সেটা হবে। আবার নন্দন খুলে গেছে, যা ছবি দেখছো তো, মানে গোবর যা ছবি আছে সব ছবি, পুরাতন ছবিটা অন্য কোথাও চলছে না, নন্দনে হাউসফুল। কেন? লোক ঘুমোতে যাচ্ছে, আর কি, আমি ওই ছবিটা দেখতে তো ঘুমোতেই যাবো। তো এটা হচ্ছে ব্যাপার, মানে এবং হাঙ্গামা.com অন্য কোথাও চলছে না, মাল্টিপ্লেক্স কালেকশন ইজ বাট তারপরেও সেই ছবিটা নন্দনে হাউসফুল। বুঝতে পারছো কেন? কারণ ওই যে লোকে ঘুমোতে যাচ্ছে। কিন্তু এবার এখানেই মানে যারা প্রডিউসার্স রয়েছেন তারা লিখে দেবেন রানিং সাকসেসফুলি, নন্দনে চলেছে, নন্দনে এতদিন চলেছে। কুরবান ছবিটাও বোধহয় নন্দনে অনেক দিন চলেছিল, তাতে কি যায় আসে? অঙ্কুশদার কুরবানের কথা বলছি। তো নন্দনের ব্যবসাটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ স্প্রেড করার ব্যবসা। সেখানে ব্যবসাটা হলে খুব ভালো হয়, ওয়ার্ড অফ মাউথ স্প্রেড হলে পাবলিক দেখতে যাবে বিভিন্ন হলে, ঠিক আছে। এইটা অ্যাকচুয়ালিতে নন্দনের কালচার হওয়া উচিত, কিন্তু সেটা তো হবে না। সব বাংলা ছবি এখন সুপারহিট ব্লকবাস্টার এটা হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন বারবার যে দেব শতাব্দীতে একটাই জন্মায়, এবং সে দেব নন্দন ছাড়াও ব্লকবাস্টার দেয়, নন্দন দিয়েও ব্লকবাস্টার দেয়, নন্দন ছাড়াও হিট দেয়, নন্দন দিয়েও হিট দেয়। মানে স্পেশালি টিক্কার সময়, টিক্কার মতন ছবি যদি নন্দন থাকতো আরও ব্যবসা হতো হয়তো, এটাই হচ্ছে ব্যাপার। তো সেটা কিন্তু হয়নি, যাই হোক।